বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সবাইকে। আচ্ছা, তো আমরা এতদিন কি বিভিন্ন যে টপিকসগুলোর উপরে ক্লাস করছিলাম, তাই না? তো আজকে আমরা ভাই যেই জিনিসটার উপরে ক্লাস করব সেটা হলো কি বিভিন্ন ফাইল কাকে বলে, ফোল্ডার কাকে বলে, এই বিষয়বস্তুগুলোর উপরে আমরা আজকে ক্লাসটা রাখছি। ওকে, তো দেখেন, ফাইল আর ফোল্ডার দুইটা জিনিস আছে আমাদের এখানে। একটা কি ফাইল, একটা কি আমাদের ফোল্ডার। ফাইল কাকে বলে আর ফোল্ডার কাকে বলে? ফাইল কাকে বলে শুনেন। ফাইল হলো কি, যেটা সেভ করার পরে সিঙ্গেল থাকে, এটাকে বলা হয় ফাইল। আর একাধিক ফাইল সংগঠিত করে যখন একটা জায়গায় রাখা হয় তখন ওইটাকে বলা হয় আমাদের ফোল্ডার। তো ফাইল কি থাকে? ফাইল থাকে সিঙ্গেল। আর ফোল্ডার কি থাকে? ফোল্ডারের ভিতরে একাধিক ফাইল থাকে। ওকে, তো দেখেন আমার এই যে স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই স্ক্রিনের ভিতরে এই যে একটা জিনিস আছে, এখানে কি লেখা আছে? মাই সিলেবাস, মাইক্রোসফট সিলেবাস। তো এই জিনিসটা আসলে কি? এটা হলো একটা ফাইল। কারণ কেন? ধরেন এটাকে যদি আমি এখন ডাবল ক্লিক করে অন করি, অন করার পরে আমাদের কি হইলো? ডাইরেক্ট আমাদের একটা কাজ শুরু হয়ে গেল, তাই না? তার মানে কি এটা সিঙ্গুলার, মানে এটা একটা। তার মানে এটা কি আসছে আমাদের? এটা আসছে আমাদের একটা ফাইল। আর এখানে দেখেন কি লেখা আছে? অ্যাডমিনিস্ট্রেটর। তো এটাকে যদি আমি ডাবল ক্লিক করে অন করি, তো দেখেন এর ভিতরে আমাদের অনেকগুলো কাজ রাখা আছে। তার মানে কি এটা হলো কি একটা ফোল্ডার। তো ফোল্ডারের পার্থক্য আর ফাইলের পার্থক্যটি বুঝতে পারছেন, তাই তো? তো এখন আসি আমরা একটা ফোল্ডার কিভাবে ক্রিয়েট করব। আচ্ছা, তো আমরা আজকে যেখানে দেখতেছি, তো একটা ফোল্ডার আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। তো আমরা দেখেন এখানে যেভাবে ফোল্ডারটা ক্রিয়েট করব, আমাদের কম্পিউটারের জগতে যে কোনো জায়গায় যান না কেন, আপনি যদি ব্রাউজিংয়ে গুগল ড্রাইভে যান, যে কোনো জায়গায় যান না কেন, সব জায়গায় আমাদের ফোল্ডার ক্রিয়েট করার নিয়ম কিন্তু ঠিক একই রকম। ওকে, তো প্রথমে আসি আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করি। তো ফোল্ডারটা আমরা কোথায় ক্রিয়েট করতেছি সেটা আমাদের জানা থাকা লাগবে। আমরা এই যে এখানে কি একটা, আমরা কি হোম স্ক্রিনে আছি, তাই না? আর এই স্ক্রিনটাকে কি বলা হয়? আমাদের ডেস্কটপ বলা হয়। কি বলা হয়? ডেস্কটপ বলা হয়। তো এই ডেস্কটপে আমরা প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করব। তো কিভাবে করব দেখি। তো আমাদের মাউসে খেয়াল করবেন দুইটা বাটন আছে, একটা লেফট সাইড, একটা রাইট সাইড। তো আমাদের লেফট সাইডটাকে বলা হয় কি? এন্ট্রি কি, মানে কি এটা দ্বারা আমরা সব কিছুতে প্রবেশ করি। আর রাইট সাইডে যেটা আছে এটাকে বলা হয় কি? আমাদের কাস্টম কি। তো আমাদের এখন কি কাস্টমাইজ করবো, আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করবো, তার মানে এটা কাস্টমের কাজ। তাহলে আমরা কোন সাইডে প্রেস করবো? মাউসের রাইট সাইডে। তো মাউসের রাইট সাইডে যখন প্রেস করছি, তো দেখেন আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো আসার পরে আমরা কি একটা ফোল্ডার ক্রিয়েট করতেছি। ফোল্ডারটা কি নতুন না? তো আমাদের এই যে নিউতে যাব, নিউতে গেলেই দেখবেন এখানে কি লেখা আছে? ফোল্ডার লেখা আছে। তো আমরা ফোল্ডারে ক্লিক করলাম, দেখেন আমাদের এখানে কি চলে আসলো? একটা ফোল্ডার চলে আসলো। তারপরে একটা নাম দিতে বলছে। তো আমি এখন নাম দিলাম ফোল্ডারটা WORK, ওয়ার্ক। আপনাদের যার যে নাম দেওয়ার প্রয়োজন হবে আপনার এখান থেকে ওই নাম দিবেন। দিয়ে এন্টারে প্রেস করলাম। আমার কি হয়ে গেল? এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। ওকে, তারপরে এই যে ফোল্ডারটা আমরা ক্রিয়েট করেছি, এই ফোল্ডারটাতে ডাবল ক্লিক করলে আমরা ফোল্ডারটা কি হবে? অন হলো। তো অন হলে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। এখন এখানে কি করব আমরা? তো দেখেন আমরা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতেছি, যেরকম মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করতেছি, এক্সেলের কাজ করব, পাওয়ার পয়েন্টের কাজ করব। তো এতগুলো কাজ যদি আমরা ডাইরেক্ট এখানে রাখি তাহলে কি হবে? বিষয়বস্তুগুলো কি টাইমের অনুযায়ী বা ডেট অনুযায়ী কি উলটপালটভাবে সেভ হবে, তাই না? তো এখন আপনার কাজটাকে যদি আপনি সুন্দর করে সাজায় রাখতে চান, তাহলে কি আমরা এখানে আরও সেক্টর তৈরি করতে পারি। তো এখানেও আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো। তো একই নিয়ম, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপর নিউতে, দেন ফোল্ডারে। তো এটার নাম দিলাম আমি, ধরেন MSWORD, MS ওয়ার্ড দিলাম। এখন আপনার যদি এক্সেলের জন্য লাগে, আপনি গেলেন ফোল্ডারে গেলেন, তো আমি নাম দিলাম কি? MSEXCEL, মাইক্রোসফট এক্সেল। তো এইভাবে আপনার যতগুলা ফোল্ডার লাগবে আপনি কি ততগুলা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। এখন আমরা ধরেন মাইক্রোসফট ওয়ার্ডের ভিতরে ঢুকলাম। ঢুকার পরে এখন দেখেন আমাদের মাইক্রোসফটের ওয়ার্ডের কিন্তু বিভিন্ন ধরনের কাজ আছে। এখন হয়তো বা আপনাদের আমি সব কাজ দেখাবো না। তো আপনাদের যখন কাজ করবেন, তো ধরেন আপনাদের অ্যাডমিনিস্ট্রেটর, মানে ধরেন আপনার অ্যাডমিশনের একটা সাইট করতে পারেন, তারপরে ধরেন আপনার সিভির একটা সাইট করতে পারেন। এরকম আপনারা আলাদা আলাদা সেক্টরগুলো তৈরি করতে পারেন। এটা আপনাদের ইচ্ছা। আর আপনি যদি না করতে চান, তার মানে কি আপনি জাস্ট এখানে যাবেন, মাইক্রোসফটের ওয়ার্ডের যত কাজ আছে একসাথে থাকবে, এক্সেলের যত কাজ আছে সব একসাথে থাকবে। এই বিষয়বস্তুগুলো নির্ভর করবে আপনার উপরে, আপনি কাজটাকে কিভাবে করতে চাচ্ছেন তার উপরে। ওকে, তো এটা গেল আমাদের ফোল্ডারের কাজ। এখন আসি আমরা কাজ করব কিভাবে, সেভ করব কিভাবে।
তো দেখেন আমরা এখানে যেভাবে ফোল্ডার ক্রিয়েট করছি ভাই, দেখেন আপনি যদি যেখানে চান, ধরেন আপনি এখানে আমি পিকচারে আসলাম, এখন আপনি যদি পিকচার অপশনে যদি ফোল্ডার ক্রিয়েট করতে চান, সেম ভাবে মাউসের রাইট বাটন নিউ, এখন আপনি ফোল্ডারে ক্লিক করলেন, আপনি কি নামে পিকচারে ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কোথায় কিভাবে ফোল্ডার ক্রিয়েট করবেন, এ টু জেড সব জায়গায় ফোল্ডার ক্রিয়েট করার নিয়ম এক, ছবি রাখার নিয়মও এক, সব কিছু রাখার নিয়ম এক। তো এখানে তো ভাঙা ভেঙা তো আর সবগুলো দেখানো সম্ভব না, তো আপনাদের আমি একটা যেটা দেখাবো এইভাবেই মূলত বাকি সবগুলো আমি এখানে রেখে দিব। তো এখন আসি আমরা তো কিভাবে কাজ করব। তো ধরেন আমরা মাইক্রোসফট ওয়ার্ডটাকে অন করলাম, তো মাইক্রোসফট ওয়ান করার পরে ধরেন আমরা একটা সিভি ডিজাইন করলাম। তো সিভিতে আমাদের প্রথমে কি থাকে, ধরেন নেম দেওয়ার পরে আমি একটা ক্লোন দিলাম, তো আমার নাম ধরেন আমি এখানে নাম দিলাম হইলাম যেমন ঋতু নাম দিলাম, তারপরে তার রোল দিয়ে দিলাম কত, আমি এখান থেকে তার রোল দিয়ে দিলাম যেমন 05, তার রোল 5, তার অ্যাড্রেস ADDRESS, তার অ্যাড্রেস আমি এখানে দিয়ে দিলাম ধরেন নারায়ণগঞ্জ, তো আমি এখানে তার অ্যাড্রেস দিলাম নারায়ণগঞ্জ। তো আমি এখানে কি করছি, নাম দিয়েছি, রোল দিয়েছি, অ্যাড্রেস দিয়েছি, তো এখানে কি লেখা আছে ডকুমেন্ট 1। তো এখন এই ফাইলটাকে আমি সেভ করব কিভাবে, তো একটা ফাইলকে সেভ করার জন্য আমাদের একটা যে শর্টকিট আছে, সেভ করার শর্টকি আমাদের হলো CTRL Ctrl+S। তো আমাদের সেভ করার নিয়ম কি, Ctrl+S, তো Ctrl+S এর মাধ্যমে আমরা কি করি, কোনো কিছুকে সেভ করে রাখি। তো এখন এই যে ফোল্ডার ফাইলটা আমি কাজ করছি, এই ফাইলটাকে আমি কি করব, সেভ করব কিভাবে, কন্ট্রোল প্রেস করে ধরে আমরা এসে প্রেস করে দিলেই দেখেন আমাদের সেভ করার জন্য একটা অংশ চলে আসছে। তো আমরা এইভাবে সেভ করতে পারি, অথবা আমরা এই যে ফাইল লেখা আছে ফাইলে ক্লিক করে এখান থেকে আমাদের যেখানে সেভ আছে সেভে ক্লিক করলেও আমাদের সেম জিনিস আসবে। সো আপনারা যেভাবে চাচ্ছেন আপনারা এটা কি করবেন, ঠিক ওইভাবেই ব্যবহার করবেন। এখানে আসলাম, আসার পরে আমাদের জানা লাগবে আমি কোথায় আমার এই ফাইলটা আমি কোন অংশে সেভ করব, সেটা আমাদের জানা থাকা লাগবে। তো আমরা কি করছিলাম, একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, কোথায় ক্রিয়েট করছিলাম, ডেস্কটপে। তো আমি ধরেন এখান থেকে ডেস্কটপে আসলাম, আসার পরে আমাদের ফোল্ডারের নাম কি ছিল, ওয়ার্ক। এখন ওয়ার্কে কিন্তু শুধু ক্লিক করলেই হবে না, ওয়ার্ককে ডাবল ক্লিক করে আমাদের অন করা লাগবে। অন করলাম, এখন আমি কাজটাকে কোথায় রাখবো, এক্সেলে না ওয়ার্ডে নাকি নর্মাল। তো এখন দেখেন আপনি যদি কোনো কিছু সিলেক্ট না করেন তাহলে কিন্তু এটা নর্মাল একটা ফাইল হিসেবে সেভ হবে নর্মালি। এটা কিন্তু আমাদের এই ভিতরে ধরেন আমি দুইটা ফোল্ডার যে ক্রিয়েট করছিলাম, ওয়ার্ডের জন্য একটা, এক্সেলের জন্য একটা, এই কোনোটাতে কিন্তু এন্ট্রি করবে না, কারণ কেন, আমি কিন্তু কোনোটাকে সিলেক্ট করি নাই। তো আমি ধরেন মাইক্রোসফট ওয়ার্ডে সেভ করব, তো ওয়ার্ড আমাদের ডাবল ক্লিক করে অন করা লাগবে। দেখেন এখানে আসছে, এই যে দেখেন আমাদের দিস পিসিতে ঢুকছি, দিস পিসি থেকে আমাদের কি ডেস্কটপে আসছি, ডেস্কটপ থেকে ওয়ার্ক ফাইলে গেছি, ওয়ার্ক ফাইলে থেকে মাইক্রোসফট ওয়ার্ড। যখনই দেখবেন আমি যখন সেক্টর পিছনে গেলাম, দেখেন আমার ওয়ার্ক ফাইল লেখা আছে, মানে কি আমি যদি এখন এটাকে সেভ করি তাহলে এটা কোথায় জমা হবে, আমাদের ওয়ার্কে জমা হবে, তাই না। তো আমার কিন্তু সামনে আর কিছু যাই নাই, তো আমি যদি এটাকে ওয়ার্ডে সেভ করতে চাই তো আমাদের এটা কি করা লাগবে, ওয়ার্ডে ডাবল ক্লিক করে অন করলাম, দেখেন ওয়ার্ডে ঢুকলাম, এই যে দেখেন যখন এখানে আমাদের সেক্টরে খেয়াল করেন ওয়ার্ড আসছে, তার মানে কি আমি এখন পুরোপুরি যে জায়গায় আমি সেভ করতে চাচ্ছি ওই জায়গায় আমার কি হয়েছে, এন্ট্রি হয়েছে। সো আমি এখন কি নামে সেভ করব, ফাইলের নাম দিব, তো আমি ফাইলে ফোল্ডারের নাম কি দিয়েছি, আমার এটা কি ঋতুর একটা কাজ, তাই না। তো আমি ধরেন এটার নাম দিলাম ঋতু নামে সেভ করলাম, ঋতু দিয়ে এখানে আমি সেভ করে দিলাম, আমার এখন ফাইলটা কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। তো এখন দেখেন আমি যদি এখন এটাকে ক্রস দিয়ে কেটে দিলাম, তো এখন আমি কিভাবে এটা খুঁজবো, ওয়ার্কে ছিল, ওয়ার্কে ডাবল ক্লিক করে অন করলাম, মাইক্রোসফট ওয়ার্ড অন করলাম, এই যে দেখেন ঋতুর ফাইল, ঋতুতে ক্লিক করলাম, এই যে দেখেন আমার এখন কি হয়ে গেছে, ঋতুর ফাইলটা ওপেন হয়ে গেছে। তো এই যে কাজটা করলাম ভাই, কাজের সময় একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা, যখনই দেখেন আপনারা কাজ করতেছেন, কাজ করে ধরেন আমি এখানে কিছু একটা সামথিং লিখলাম, এই সামথিং যখন আপনারা কিছু কাজ করবেন 4-5 লাইন যখন আপনাদের লেখা হবে, লেখা শেষ হওয়ার সাথে সাথে আপনাদের কন্ট্রোল ধরে এসে প্রেস করা লাগবে। কোনটাকে প্রেস করা লাগবে আপনাদের, এই যে এই শর্টকিটা কি করা লাগবে, আপনাদের প্রেস করা লাগবে। লিখার মাঝখানে কি করব, Ctrl+S সেভ করব, কারণ কেন, ধরেন আপনি একটা কাজের অর্ধেক করে ফেলছেন, আমি যেই অংশ পর্যন্ত Ctrl+S দিব ওই অংশ পর্যন্তই সেভ হবে। দেখেন এই লেখা পর্যন্ত রাইখে আমি Ctrl+S এ সেভ দিলাম, ওকে। সেভ দেওয়ার পরে আমি যদি এখন ফাইলটাকে কেটে দেই, যখন আবার ঋতুকে অন করলাম, অন করার পরে আমাদের দেখেন এই পর্যন্ত আসছে। তো আমি ধরেন এখন এখানে আমি কার্সরটাকে রাখার পরে এন্টারে প্রেস করে নিচের লাইন আসে, ধরেন নিচের লাইনে আমি একটা কিছু লিখলাম দেখেন আমি কিন্তু Ctrl+S কি কোনো প্রেস করিনি। তো হঠাৎ করে যদি আপনার কারেন্ট চলে গেল, ধরেন হঠাৎ করে আপনার কারেন্ট চলে গেল, আপনি কারেন্ট আসার পরে ধরেন আবার অন করলেন, অন করার পরে দেখেন তো নিচে লাইনটা কি আমার আছে, নাই, কিন্তু কেন নাই,
কারণ আমি ওই অংশটা কি করি নাই, সেভ করিনি। সো তার জন্য আপনারা যখন কাজ করবেন, কাজ করার মাঝখানে মাঝখানে কন্ট্রোল প্রেস করে এসে প্রেস করবেন। ওকে, এটা হলো আপনাদের সেভ করে রাখার নিয়ম। অর্ধেক কিছু কাজ করবেন, করার পরে কন্ট্রোল এস দিলাম, এখন কাইটা দিই, এখন আবার কারেন্ট চলে গেল। এখন যদি আমি কারেন্ট অন করি আবার আসার পরে এই যে দেখেন আমার এই অংশ মতো কাজ আছে। তো এটা হলো আমাদের কি একটা সেভ করার নিয়ম। এভাবে আমরা কি করি, আমাদের ফাইলগুলোকে সেভ করে থাকি। এখানে যেভাবে সেভ করলাম আপনাদের এক্সেলে সেমভাবে সেভ করবেন, পাওয়ার পয়েন্টে সেমভাবে সেভ করবেন। আপনারা যে কোনো সেক্টরে কাজ করেন না কেন, সেভ করার বিষয়গুলো সম্পূর্ণ একই রকম। ওকে, এটা গেল আমাদের কিসের কাজ, আমাদের সেভ করার কাজ। আচ্ছা, তো এখন এটা গেল আমাদের সেভের কাজ। তো এখানে আমাদের একটু খেয়াল করে দেখেন, এখানে সেভ অ্যাজ নামে একটা কাজ আছে। তাহলে সেভ অ্যাজ এর কাজটা আসলে কি, তাই না? তো সেভ অ্যাজ এর কাজটা হলো আমরা সেভ করার অংশ থেকে যদি আমরা কি করি, নতুন কোনো কাজ অ্যাপ্লাই করি। কি বলছি, সেভ করা অংশ থেকে আমরা কি করব, নতুন যদি কোনো কাজ অ্যাপ্লাই করি তো ওইটা হলো আমাদের সেভ অ্যাজ। তো দেখেন আমরা যখন বিভিন্ন দোকানে যাই আমাদের সিভিগুলো তৈরি করার জন্য, তো ধরেন আমরা একটা সিভি তৈরি করছি, তৈরি করার পরে আমাদের আরেকটা সিভি দোকানদার কি করে, তাড়াতাড়ি করে দেয় না, মাত্র 5 থেকে 7 মিনিট লাগে। কিভাবে করে, কারণ তারা কি করে, একটা সিভির ফরম্যাট তৈরি করে আগে, ওই তৈরিটা কি করে রেখে দেয়, পরবর্তীতে নতুনভাবে যে আসে তারে কি করে জাস্ট নতুনভাবে একটা তৈরি করে দেয়। তো এখন আমরা দেখি সেভ এজের কাজটা কিভাবে করি আমরা। তো এটা কার ফাইল, এটা ঋতুর ফাইল। তো আমি কি করব, এখন নতুন একটা ফাইল ক্রিয়েট করব, তাই না? তো আমার ধরেন আমি একটা সিভি কি ঋতুর ফাইলটা অন করছি, অন করার পরে আমরা কি করলাম, ফাইলে গেলাম, ফাইলে আসার পরে সেভ এজে ক্লিক করলাম। সেভ এজে আসার পরে আমাদের একটা নতুন সেক্টর তৈরি হয়েছে, তাই না? এখন আমি এটা কার নাম দিব, ধরেন এটা আমি একটা নাম দিলাম এস এম। কি নাম দিলাম, এস এম। এস এম দিয়ে কি করলাম, এটাকে কোথায় সেভ করতেছি দেখেন, আমার কিন্তু সব কিছু নর্মালি মাইক্রোসফট ওয়ার্ডেই। আপনি যদি অ্যানাদার কোনো জায়গায় সেভ করতে চান, অ্যানাদার ওই জায়গাগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি এখানেই রাখতে চাচ্ছি, তো এস এম দিয়ে আমি এখানে সেভ ক্লিক করলাম। তো দেখেন এটা এস এম নামে কিন্তু চলে আসছে। তো আমি এখন ঋতুটাকে কি করলাম, ঋতুটাকে ধরেন আমি কাটার পর আমি এখানে নাম দিলাম কি এস এম। এর রোল নাম্বার কত, এর রোল নাম্বার ধরেন 6, এর অ্যাড্রেস কত, এর অ্যাড্রেস ধরেন আর ও, এর অ্যাড্রেস ধরেন এখানে দিলাম MOHAMAD। তাই আমি এখানে নাম দিলাম কি মোহাম্মদপুর। তো একটা নাম দেওয়ার পরে আমি কি করব, কন্ট্রোল এস, অবশ্যই এবার কন্ট্রোল ধরে এস প্রেস করলাম। প্রেস করার পরে ধর আমি ফাইলটা কি করলাম, কেটে দিলাম। তো দেখেন আমার এখানে দুইটা নামে তৈরি হয়েছে। এখন এই যে ঋতু একটা, ঋতুটা দেখেন তো ঋতুর মতোই আছে, আবার এস এম এ যদি আমি ক্লিক করি এখন এই যে দেখেন এস এম এটা এস এম এর মতো আছে। তো এইভাবে মূলত আমরা একটা থেকে একাধিক ফাইল ক্রিয়েট করতে পারি যদি আমাদের সেম প্রয়োজন হয়। ওকে, তো এখন আপনাদের মাইক্রোফোনটা আমি অন করব। এখন আপনারা বলবেন আপনাদের কি এখানে বুঝতে কোনো অসুবিধা আছে বা কারো কোনো কোশ্চেন আছে। ওকে, তো প্রথমে ধরেন আমি এই ডিএফএ এই গ্রুপে যারা আছেন তো এদেরকে জিজ্ঞেস করছি, আপনাদের কি কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? জি আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া বলেন। জি ভাইয়া, ওই যে আপনার যে যে আমি লেখাটা লিখলাম, হ্যাঁ, এটার একটা মেজারমেন্ট, মাপটা মাপটা কত কত, আমি তো সেটা দেখি না, এটা বললে ভালো হতো। কিসের মাপ আপু? আপু ওই যে ভাইয়া ওই যে বর্ডারে বর্ডারে আর উপরে ও, কত কত আমি তো রাখতে এখানে হবে। কোনো বর্ডারের কাজটা আপু করিনি। তো এটা আপনার হয়তোবা প্রথম একটু ক্লাসগুলো, রেকর্ডেড ক্লাসগুলো একটু দেখবেন। একটা ক্লাস আছে আপনাদের পেজ সেটআপের ক্লাস হয়েছে, ওই পেজ সেটআপের ক্লাসে আমি আচ্ছা টোটালি ডিটেইলস বলে দিয়েছি। ওকে, এখানে জাস্ট আমি আচ্ছা। আপনাদেরকে সেভ আরেকটা করে কিভাবে, সেভ এজ এর কাজ করে কিভাবে, জাস্ট এই অংশগুলো দেখাচ্ছি। ওকে, এখানে আমি কোনো কিছু আচ্ছা সেট করে আচ্ছা নেইনি। আরেকটা প্রশ্ন হলো ভাইয়া, এই যে আমি এটা মনে রাখতে পারি না, সি, কন্ট্রোল এস, কন্ট্রোল ভি, হ্যাঁ, জিনিসগুলো আমি করতে পারি কিন্তু অনেক সময় ভুলে যাই। ও, ভুলে গেলে শর্টকাটে কিভাবে মনে রাখতে পারি সেটা এটা একটু মনে রাখার বললে জন্য ভালো আপনি একটা হতো। কাজ করতে পারেন, আপনি একটা ছোট্ট নোট প্যাড ইউজ করবেন। ওই প্যাডের ভিতরে আপনি যত ধরনের শর্ট কিগুলো আপনাদেরকে এখন পর্যন্ত বলতেছি ওই শর্ট কিগুলা একটা সিরিয়ালে লিখে রাখবেন, তাহলে হবে। এছাড়া আপনি নিচে যদি রাখবো। নেট মানে গুগল মানে যে কোনো ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে যাওয়ার পরে লিখবেন যে মাইক্রোসফট ওয়ার্ড অল শর্ট কি, লিখে দিলে আপনার সব শর্ট কি একসাথে চলে আসবে, ওখান থেকে আপনি দেখে নিতে পারেন। এত ওকে, এত কিছু তো মনে থাকে না। দেখেন আপনি আমি কিন্তু আপনি যেগুলো ওইখানে অনেকগুলা শর্ট কি আছে। তো
তো আমি জি জি আপনাদেরকে ক্লাসে ক্লাসে কি বলে দেই যে আপনাদের কোন কোন শর্ট কিগুলা প্রয়োজনীয়, ঠিক আছে, কোনগুলো আপনাদের অ্যাকচুয়ালি হ্যাঁ মনে হ্যাঁ জি রাখা লাগবে। সো আপনি যদি প্রথম থেকে ক্লাসগুলো একটু দেখেন, ওখানে দেখবেন আপনি কিছু কিছু ক্লাসে কিছু কিছু শর্ট কি বলছি, ওই শর্ট কিগুলো আপনার জি সবগুলো জি মনে রাখা লাগবে। এছাড়া ধরেন জি আপনার মাইক্রোসফটের ওয়ার্ডের ক্লাস শেষ হওয়ার পর আমি যতগুলো শর্ট কি আপনাদের সবসময় কাজে লাগবে ওই শর্ট কিগুলো আমি একসাথে লিখে আপনাদেরকে এখানে দেখাই দিব না, ওকে? জি আচ্ছা জি আচ্ছা জি থ্যাংক ইউ ওকে, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আর কারো কোনো কোশ্চেন আছে আপনাদের এই টপিকসে? ওকে, নাই, বুঝছি, তো অফ করে দিই। পরবর্তী যে ক্লাস, যে লিঙ্কটা আছে এখন, এখানে আপনারা বলেন, একজন একজন করে বলবেন, এখানে মানুষ যেহেতু বেশি, একজন একজন করে বলবেন। আর যদি না থাকে ডাইরেক্ট আপনাদের কিছু বলা দরকার নেই, যাদের কোনো কোশ্চেন নেই। যদি বলেন তাহলে বলেন কোশ্চেন আছে। আছে কারো কোনো কোশ্চেন? রোমান সম্রাট, আপনি হাত তুলছেন, আপনার কি কিছু বলার আছে ভাইয়া? থাকলে বলেন, কোশ্চেন আছে কারো কোনো? ভাইয়া, জি ভাইয়া বলেন। এই যে ফাইলটা মানে ঋতু নামে হুম। ফার্স্টে সেভ এস দিয়া ওইটা কি সেভ করছেন? প্রথম তো আপনার একটা ফাইল সেভ করছেন আপনারা, তাই না? প্রথম তো আমি ঋতু নামে একটা ফাইল অলরেডি সেভ করেছি, তাই না? ওইটা আবার দেখাইলে রিপিট করলে ভালো হয়। রিপিট করার তো কিছু নাই, দেখেন আমি এস এর নামে একটা ফোল্ডার অলরেডি ক্রিয়েট করছি ধরেন। এখন আমি নতুন নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি, ধরেন আমার এখন আরেকজন কাস্টমার আসছে, সে আমারে কাজ করতে দিচ্ছে, একটা সিভি করতে দিচ্ছে। তো আমি ধরেন একটা এস এম এস সিভিটা অন করলাম, অন করার পরে এই যে ফাইলে ক্লিক করব, সেভ এজে ক্লিক করব। এখন তার নাম কি? তার নাম ধরেন, আর কে, তার নাম আর কে দিলাম, তার নাম কি আর কে দিয়ে সেভ করলাম, জাস্ট সেভে ক্লিক করে দিলাম, এই যে আর কে নামে সেভ হয়ে গেল। তারপর আপনি আপনার মতো এখানে ওনার ডিটেলসগুলো জাস্ট ক্লিক করে কেটে কেটে এই যে আর কে নামে দিলাম, তো ওনার রোল ধরেন 7 দিয়ে দিলাম, অ্যাড্রেস সেম। তো আমি কন্ট্রোল এসে সেভ করে দেই, এখন কেটে দেই এটা। এই যে দেখেন, এখন যদি আমি আবার যদি আমার যদি এখান থেকে আমরা যদি আবার ফোল্ডারটাকে যদি এখন অন করি, এই যে দেখেন অটোমেটিকলি এই যে আর কে নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, ফাইল ক্রিয়েট হয়ে গেছে, ওকে? আচ্ছা, তাহলে যে ভাইয়া একটা যেটা মেন ওইটা সেভ করলেই হয়ে যায়। হ্যাঁ, ওইটা সেভ করা লাগবে। ওইটা সেভ করার পরে বাকিগুলো তো অটোমেটিকলি আপনি জাস্ট ফোল্ডারে যাবেন আর সেভ করবেন, ঠিক আছে? শেষ। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ওকে, আর কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে? নাই, ওকে। যেহেতু আপনাদের আর কারো কোনো কোশ্চেন নাই, তো আপনাদেরটা অফ করে দিলাম। পরে কিন্তু আপনার এই টপিকসে কিন্তু আমি আর কারো কোনো কোশ্চেন শুনতেছি না, ঠিক আছে? তো দেখেন, তো আমাদের প্রথমে আমরা কি করলাম, একটা ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করে কিভাবে শেষ করলাম। এখন আসি, আমাদের ধরেন এই যে এখানে যে ওয়ার্ক নাম দিছি, আমার পরবর্তীতে মনে হলো যে আমি এই নামটা চেঞ্জ করব ফোল্ডারের। এই ফোল্ডারের নামটা আমি কিভাবে চেঞ্জ করব? সেম ভাবে মাউসের রাইট বাটন কাস্টমাইজ ক্লিক করব, এই যে দেখেন রিনেম আসছে, রিনেমে চলে আসবো। তো এখানে আমার যেমন ডাইরেক্ট রিনেম চলে আসছে, অনেকের কাছে এখানে রিনেম চলে আসতে নাও পারে। তো ওইখানে দেখবেন এখানে আপনাদের লেখা থাকবে শো মোর অপশন। তো শো মোর অপশনে ক্লিক যখন করবেন তখন দেখবেন রিনেম আসবে। তো রিনেমে গিয়ে আমি এখানে নাম দিলাম এখন 1 2 3 4 5 6 দিয়ে এন্টার দিয়ে দিলাম, এই যে আমার আবার নাম চেঞ্জ হয়ে গেল। সেম ভাবে আপনার ভিতরে যেগুলো আছে এগুলোর নামও কি আপনারা সেম ভাবে চেঞ্জ করবেন। মাউসের রাইট বাটন ক্লিক করবেন, সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে রিনেমে যাবেন, তারপরে যার যে নাম দেওয়ার ইচ্ছা হবে ওইভাবে আপনারা কি করবেন, এখান থেকে একটা নাম দিয়ে দিবেন, বাস। এই হলো আমাদের কি একটা ফাইল ফোল্ডার, আমরা এগুলো কিভাবে ক্রিয়েট করব, এই ইন টোটাল সম্পূর্ণ বিষয়বস্তুটা, ওকে? তো এটা গেল কিসের কাজ, আমাদের নর্মালি এখান থেকে ফাইল বা ফোল্ডার ক্রিয়েট করে কিভাবে সেভ করব না করব সম্পূর্ণ কাজ। এখন আসি আপনাদের নেক্সট যে কাজটাতে, এই কাজটা কিন্তু আপনাদের সবার জন্য ইম্পর্টেন্ট, ওকে? কারণ কেন? কারণ আপনাদের যে রেকর্ডেড ক্লাসগুলো যেই ড্রাইভ লিঙ্কে দেয়া হচ্ছে, এই ড্রাইভ লিঙ্ক থেকে পরবর্তীতে আপনাদের ক্লাসগুলো কি করে দেয়া হবে, কেটে দেয়া হবে। সো তার জন্য আপনাদের অবশ্যই টাইম আছে আপনাদের, তো অবশ্যই আপনাদের কি করা লাগবে, এই ক্লাসগুলোকে ডাউনলোড করা লাগবে। তো এখন কথা হলো, আমরা এই ক্লাসগুলো ডাউনলোড করে আমাদের মোবাইলের তো অনেক গ্যালারি থাকে, তো গ্যালারিগুলোর এত বড় ক্লাসগুলো জমায়ে তো দরকার নাই, তাই না? সো আপনারা সবাই কি করবেন, একটা আলাদা একটা জিমেল ক্রিয়েট করবেন সবাই। জিমেল তো আমার জানা মতে সবাই ক্রিয়েট করতে পারেন। তো অথবা আপনার যে জিমেলটা, অনেকে 2-3টা জিমেল থাকে, যে জিমেলটা আপনারা কি বেশি একটা ইউজ করেন না, ওই জিমেলটা আপনারা ইউজ করবেন এই ক্লাস রেকর্ডগুলো রাখার জন্য।
আর যদি আপনার মনে হয় না আমি শিখে গেছি, আমার আর দরকার নেই রেকর্ড রাখার জন্য, অ্যাজ ইউ উইশ আপনি না রাখেন, কোনো সমস্যা নেই। ওকে, তো এখন কথা হলো তাহলে আমরা এগুলো রাখবো কিভাবে? তো মোবাইলে যেহেতু রাখলে আমাদের মোবাইলের স্পেসগুলোকে নষ্ট করে ফেলে বা খেয়ে ফেলে, তো তার জন্য আমরা কি করব, আমাদের কাজগুলোকে আমরা ড্রাইভ ফাইলে আপলোড করে রাখবো। তো ড্রাইভ ফাইলে আপলোড করলে কি হবে, কি সুবিধাটা হবে, আমাদের যখন ইচ্ছা হবে তখন আমরা ওখান থেকে দেখতে পারবো। তারপরে ধরেন আপনার এই ক্লাসগুলো ধরেন আপনি কাউকে শেয়ার করতে চাচ্ছেন, আপনি তাকে শেয়ারও করতে পারবেন, আপনার মন মতো আপনি করতে পারবেন। সো এখন আসি যে আমরা এইগুলো কিভাবে মূলত করব। তো ধরেন আমাদের প্রথমে আপনারা কি করবেন, আপনাদের মোবাইলের যারা আছেন তারা মোবাইলে করবেন, যারা যেই জায়গায় আছেন তারা ওই জায়গা থেকেই অন করবেন। আপনারা ব্রাউজারে যাবেন, আর যাদের মোবাইল আছেন তারা ডাইরেক্ট কোথায় চলে যাবেন, ড্রাইভ লিঙ্কে যাবেন। কোথায় যাবেন, ড্রাইভ। তো আমরা ড্রাইভ লিঙ্কে ক্লিক করলাম। তো ড্রাইভ লিঙ্কে ক্লিক করার পরে একটু খেয়াল করেন আমাদের এখানে এরকম একটা ইন্টারফেস আসে, দেখেন আমাদের এখানে রেকর্ড করা ছিল দেখে। তো আমরা এখানে আসার পর আমরা কোথায় চলে যাব, মাই ড্রাইভে। কোথায় যাব, মাই ড্রাইভ, মানে আপনার যে মেইন ড্রাইভের মানে হোম পেজ যেটা, ওই হোমে চলে যাবো, মাই ড্রাইভে চলে আসবো। মাই ড্রাইভে আসার পরে আমরা দেখেন যেভাবে মূলত আগে ফোল্ডার ক্রিয়েট করেছিলাম সেমভাবে যদি আমরা নিউতে ক্লিক করি, নিউতে ক্লিক করার পরে আমরা নিউ ফোল্ডার ক্রিয়েট করে নিউ ফোল্ডারে ক্লিক করব। আর যদি না আমরা এখানে ক্লিক করতে চাচ্ছি না, আমরা নর্মালি ক্লিক করতে চাচ্ছি, তো কি করব, মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে নিউ ফোল্ডারে ক্লিক করব। নিউ ফোল্ডারে ক্লিক করার পর আমার একটা ফোল্ডার চলে আসলো। তো আমি আমার ফোল্ডারে এখানে নাম দিলাম ধরেন 1 2 দিয়ে এখানে আমি কি করলাম, আমার ফোল্ডারটাকে ক্রিয়েট করলাম। দেখেন আমার ফোল্ডারকে এখানে ক্রিয়েট হয়ে গেল না, ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। এখন আমি এই ফোল্ডারটাকে ডাবল ক্লিক করে অন করলাম, আমার ফোল্ডারটা কি হলো, অন হলো। এখন আপনি যদি এখানে ডাইরেক্ট রেখে দিতে চান, আপনার এখানে ডাইরেক্ট রেখে দিতে পারবেন। আর আপনি যদি চান না আমার এখানে ওয়ার্ডের ক্লাসগুলো একসাথে, তারপরে হলো পাওয়ার পয়েন্টের ক্লাসগুলো একসাথে, এক্সেলের ক্লাসগুলো একসাথে, তাহলে কি করবেন, এখানে আবার আপনারা নতুন করে ড্রাইভ মানে কি ফোল্ডার বানাবেন। আর যদি প্রয়োজন না হয় তাহলে আপনারা নর্মালভাবেই কি একটা ফোল্ডারের ভিতরে রেখে দিতে পারবেন। এখানে রাখার নিয়ম এক। তো আমরা এখানে রাখবো কিভাবে, মাউসের রাইট বাটন ক্লিক করলাম, করার পরে আমরা এখানে কি রাখবো, যদি আমরা সম্পূর্ণ একটা ফোল্ডারকে রাখতে চাই, কি বলছি, যদি আমরা একটা সম্পূর্ণ ফোল্ডারকে রাখতে চাই তাহলে আমরা কি করব, ফোল্ডার আপলোডে যাব। আর যদি আমরা সিঙ্গেল একটা ফাইলকে রাখতে চাই তাহলে আমরা কোথায় যাব, ফাইল আপলোডে যাব। তো ফাইল আপলোডে গেলাম, যাওয়ার পরে এখন আমাদের কি রাখতে চাচ্ছি আমাদের সেটা তো আমাদের জানা লাগবে। তো ধরেন আমি এখানে বেশি কিছু রাখলাম না, কারণ আমার এত বড় জিনিস রেখে তো আমার লাভ নাই এখানে। তো ধরেন আমি এখান থেকে একটা পিকচার রাখবো। তো এই যে পিকচারটা আছে, এই পিকচারটা ধরেন আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি ওপেনে ক্লিক করে দিলাম। এই যে দেখেন আমার এটা কি হয়ে গেল, এই যে পিকচারটা আমি রাখছি, এই পিকচারটা আমার এখানে কি হয়ে গেল, আপলোড হয়ে গেল। আমার ড্রাইভ ফাইলে কি এই পিকচারটা আপলোড হয়ে গেল। এখন আপনারা এইভাবে কি করবেন, আপনাদের যে ক্লাসগুলো আছে, তো আপনাদের ক্লাস কোথায় আছে, এই যে দেখেন এই যে মাইক এখানে, তো আপনাদের ক্লাসগুলো কি করবেন, আপনারা যাওয়ার পরে এই যে দেখেন এখানে আপনাদের ডাউনলোড নামে একটা ক্লিক আছে, এখানে জাস্ট আপনারা ক্লিক করলেই আপনাদের ডাউনলোড হয়ে যাবে। আর কখনো কখনো দেখা যায় আপনাদের কাছে একটা পারমিশন চায় যে ভাইরাস আছে, সো এখানে ভাইরাস বলতে কিছু নেই, জাস্ট আপনাকে একটা পারমিশন দেয়। তো আপনারা পারমিশন দিলেই এখান থেকে আপনার অটোমেটিকলি ক্লাসটা ডাউনলোড হয়ে যাবে। এখন ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমরা আপলোড করব কিভাবে, ওই যে আমরা একটু আগে যেভাবে আপলোড করেছি, এই যে পিকচারটা যেভাবে আপলোড করছি সেমভাবে আপলোড করব। ওকে, আপলোড করে দেওয়ার পরে এই যেখানে আমরা ধরো অনেকগুলো রাখছি, তাহলে এটার মেইন ফাইল কোনটা, আমার মেইন ফাইলের নাম কি ছিল, এই যে 1 2, এটা কি আমার মেইন ফাইল, এর ভিতরে তো আমি সবগুলো রাখছি, তাই না। তারপরে আপনি যদি এখানে যদি কারো এখান থেকে যদি কারো শেয়ার করেন তাহলে কি সে দেখতে পারবে, শুধু এইটাই, বাকিগুলো কিন্তু দেখতে পারবে না। তো আপনি যদি চান সবগুলা যদি সে দেখুক তাহলে কি করবেন, এখানে ক্লিক করলে বের হইলাম। তো এখন এই যে দেখেন এখানে একটা শেয়ার অপশন আছে, তো শেয়ার অপশনে ক্লিক করলাম। শেয়ার অপশনে ক্লিক করার পরে আপনাদের এখানে কি দেখাবে, এই ধরনের একটা ইন্টারফেস আসবে। আসার পর এখন যদি আপনি ডাইরেক্ট লিঙ্কটাকে যদি কপি করে যদি তাকে শেয়ার করে দেন তাহলে কিন্তু ভাই সে কিন্তু দেখতে পারবে না। কারণ কেন, এখানে আমাদের কি রেস্ট্রিক্টেড দেওয়া আছে, তার মানে আপনি তাকে যদি লিঙ্ক শেয়ারও করেন তাহলেও কিন্তু সে দেখতে পারবে না। তো আপনি তাকে যে শেয়ার করবেন তো কিভাবে করবেন, তো আপনাকে এখান থেকে রিক্রুটমেন্টটা চেঞ্জ করা লাগবে। এই রেস্ট্রিক্টেড ড্রপডাউনে যে এখানে অ্যাপ্লাই করা লাগবে কি, এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে অ্যাপ্লাই করা লাগবে। এখন তো এটা কি গ্লোবালের চিহ্ন চলে আসছে। সো এখন যদি এটা আমার কি গ্লোবাল চলে আসলো, এখন যদি ভাই এই যে লিঙ্কটাকে যদি আপনি কপি করে এখন এই যে শেয়ারে এসে যদি এখন যদি কপি করে এই লিঙ্কটা আপনি যাকেই দেন না কেন, এই ফাইলের ভিতরে যা যা আছে
সে কি করতে পারবে, এ টু জেড সম্পূর্ণটা কি দেখতে পারবে। ওকে, তো এখন মানে কি, এখন যদি আপনারা ধরেন একটা পিকচারের ফোল্ডার ক্রিয়েট করছেন আপনার ড্রাইভ লিঙ্কে, তার মানে এই ড্রাইভ লিঙ্কটা যদি আপনি তাকে দেন, তাহলে কি করবে, সে ইজিলি এখান থেকে তার ছবিগুলো দেখতে পারবে। তো আমাদের এখন বর্তমানে দেখবেন বিভিন্ন বিয়ে শাদিতে যে দেখা যায় যে কি করা হয়, স্ক্যানার দিয়ে দেয় একটা, তাই না? কি করা হয়, একটা স্ক্যানার দিয়ে দেওয়া হয়, ওই স্ক্যান থেকে কি ক্যামেরাম্যান যত ছবি তুলে সব ছবি কি ওই স্ক্যানারে জমা হয়, ওইটার ভিতর থেকে আপনি আপনার ছবিগুলো কালেক্ট করে নিতে পারেন, তাই না? তো এখন এই স্ক্যানারগুলা, ওই স্ক্যানার যে ছবিটা থাকে, ছবিটা কোথায় রাখে তাহলে? ওনারা কি করে, ওই ছবিগুলা একেবারে এই ড্রাইভ লিঙ্কে রেখে দেয়, আর এই ড্রাইভ লিঙ্কটা কি করা হয়, এই যে এখানে আইসা এনি ওয়ান দিয়ে দেয়, তারপরে এই কপি করে এই লিঙ্কটা কি করা হয়, আপনাদেরকে শেয়ার করে দেওয়া হয়। দেন তারপরে কি, যে যার মতো করে জাস্ট ওইটা স্ক্যানটা ছবি করলে সবগুলো ডিটেলসটা আমরা দেখতে পারি। বুঝতে পেরেছেন? তো এটাই হলো মূলত আমাদের কি ড্রাইভ ফাইলে আপলোড করা। সো আপনারা এখন থেকে কি করবেন, আপনাদের যতগুলো ক্লাস আছে একটা একটা করে ক্লাস কি করবেন, ডাউনলোড করে নিয়ে আপনারা এভাবে আপনাদের নিজস্ব ড্রাইভ ফাইলে আপলোড করে দিবেন। সো আমরা যখন এক্সেলে যাব তখন আপনাদের এই ওয়ার্ডের ক্লাস একটা একটা করে রিমুভ করা হবে। ওকে, আচ্ছা, তো তখন সেই জন্য মূলত আপনাদেরকে কি ডাউনলোড করতে বলে দেওয়া হলো। তো এখন আপনাদের মাইক্রোফোনটা অন করব। এখন এর ভিতরে কি কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে আস্ক করবেন। তো প্রথমে আমরা ওই যে আগে ডিএফএ যে গ্রুপটা খুলছিলাম, এই গ্রুপে চ্যাটটা অন করলাম। এখন আগে বলেন টপিক থেকে কারো কোনো কোশ্চেন আছে আপনাদের, না বুঝতে পেরেছেন? ভাইয়া আমার মাথায় অনেক কিছু ঢুকছে না। আপনার মাথায় যদি অনেক কিছু না ঢুকে, আপনি কি করবেন, এই রেকর্ডেড ক্লাসগুলা একটু কি স্পিডটাকে কমাই দিবেন, স্পিড কমাই দিয়ে আস্তে 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 দেখবেন, তাহলে ঢুকবে। আর যদি না ঢুকে, দরকার পড়লে আমি পরে আপনার মাথায় আবার ঢুকাই দেওয়ার জন্য আবার যা করা দরকার বা বলা দরকার আচ্ছা, আবার বলবেন, ঠিক আছে? আরেকটা কথা হলো, আমি তো অফিসে যাই, অফিসে আমার কম্পিউটার আছে, আমি তো কম্পিউটারে দেখতে চাই। সেক্ষেত্রে বাট কম্পিউটারে যদি আমি এগুলো ডাউনলোড করে হ্যাঁ, থাকি, আপনি যদি কিভাবে আপনার করব অফিসের প্রসেসিংটা? কম্পিউটারে যদি সেম ভাবে ডাউনলোড করবেন, তার জন্য আগে আপনার জিমেলটাকে লগইন করবেন। লগইন করে আপনি হুম। সেম ভাবে আপনি যেভাবে রাখতে দেখাই দিছি, এভাবে জাস্ট পজ করে 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 আপনি অ্যাপ্লাই করবেন, দেখবেন আপনি এভাবে পেরে যাবেন। ওকে, আর না জিমেল পারলে আমার তাহলে আছে, লগইন ঠিক করা আছে? আছে, জিমেল লগইন করা আছে, কিন্তু আমি পারি না, কিভাবে করব পারি না। এই যে জিমেল যেহেতু লগইন করে দেওয়া আছে, আজকে যেভাবে ক্লাসটা জি। দেখালাম, এইটা আপনি মোবাইলে চালু করবেন। চালু করার পরে আস্তে আস্তে পজ করে করে আচ্ছা করে আচ্ছা। করে 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 যেভাবে দেখাইছি, যেই জায়গায় যে জায়গায় আমি কার্সরটাকে নিছি, আপনি সেম ওই জায়গায় জি জি। কার্সরটাকে নিয়ে নিয়ে একটা একটা করে আগাবেন, তাহলে দেখবেন শিখে যাবেন। ওকে, আচ্ছা, ঠিক ওকে, আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে। আর কারো কোনো কোশ্চেন আছে? নাই, বুঝতে পেরেছি। মাইক্রোফোন অফ। পরবর্তীতে আসি। এখন আপনাদের এখানে মাইক্রোফোনটাকে অন করছি। আর আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া ড্রাইভের লিংকটা আপলোডের ব্যাপারটা যদি আগে একটু বলতেন। আচ্ছা, ড্রাইভে আপলোড বলতে কি, আমাদের কি আমরা এখানে যাব, যেভাবে আমরা ড্রাইভ ফাইলে রাখি, জাস্ট আমার আগে কি ফাইল ফোল্ডার যেভাবে ক্রিয়েট করি, এখানেও সেম ভাবে ধরেন একটা ফাইল ফোল্ডার ক্রিয়েট করলাম। এখানে তারপরে ভিতরে যাব, যাওয়ার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে ফোল্ডার রাখতে চাইলে ফোল্ডারে যাব, ফাইল রাখতে চাইলে ফাইলে যাব। ফাইলে গেলাম, ফাইলে আসলাম, আসার পর আমি যেটা রাখতে চাচ্ছি ওইটা সিলেক্ট করে জাস্ট ওপেন বা ইনসার্ট যেটা করার থাকবে ওইটা অ্যাপ্লাই করে দিব। এই যে দেখেন আমার পরবর্তী ছবিটা এই যে আপলোড হয়ে গেল ড্রাইভ ফাইলে। এখন এই ড্রাইভ ফাইলটা আমি যদি কাউকে শেয়ার করতে চাই, তাহলে কি করব, আমার মেইন যে ফাইল, মেইন ফাইলটা অন করব। মেইন ফাইল বলতে কি, প্রথম যেই ফোল্ডারটা যেইটার ভিতরে আমি সম্পূর্ণগুলো রাখছি, ওইটা আমার মেইন ফাইল। তো মেইন ফাইলে আসলাম, আসার পরে এই শেয়ার অপশনে যাব। শেয়ার অপশনে আসার পরে এখানে আপনাদের কি করা থাকে, এখানে আপনাদের কি, এখানে সরি, সো এখানে আপনাদের এটা প্রথমত আমাদের এটা কি থাকে, রেস্ট্রিক্টেড করা থাকে, এরকম রেস্ট্রিক্টেড করা থাকবে। রেস্ট্রিক্টেড মানে কি, এটা আপনি কি কাউকে শেয়ার করতে পারবেন না। আপনি যদি এখান থেকে কপি লিঙ্কটা শেয়ারও করেন, তাহলে কি সে